হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলে যাই তোমাদের কাছে আর এক নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমি এখন দেখতেই পাচ্ছ শপিং দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। ছিলাম তখন ওখানে, মা বললো একটু শপিং করতে যাবি, অনেক কিছু কেনাকাটির আছে, সেই জন্য গিয়েছিলাম আমতলার ভেসেল বাজারে কেনাকাটি করতে। আমি আর মা দুজন মিলে প্রচুর কিছু কেনাকাটি করেছি, সেগুলো সব কিছুই দেখাবো শেষে। চলো আজ কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি, শুনতে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ওখান থেকে ব্লগটাকে স্টার্ট করা যাক। জানো তো, কোনো মানুষ একটু উপরে উঠলেই তাকে হিংসা করা, তাকে কী করে নিচে নামানো যায়, সেই সব মানুষ তুমি প্রচুর পেয়ে যাবে। কিন্তু তাকে সাহায্য করা, অ্যাটলিস্ট তার পাশে থাকা, সেসব মানুষ তুমি খুব কমই খুঁজে পাবে, প্রায় পাবে না বললেই চলে। সবসময় যে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের পাশে থাকাটাও অনেকটা ম্যাটার করে, অনেকটা সাহস যোগায় আমাদের, বাট তুমি পাবে না খুঁজে। হ্যাঁ, এরকম ঘটনা হয়তো আমাদের আশেপাশে প্রায় সবার সাথেই ঘটে থাকে। যাই হোক, কিন্তু জানো তো, আমি কখনো না এরকম করি না। আমি নিজেকে কখনো কারোর সাথে কম্পেয়ারও করি না, কখনো কারোর সাথে কম্পিটিশানে রাখিও না। আমি সবসময় চেষ্টা করি এটাই, নিজের সাথে নিজেকে কম্পিটিশান করি। আমি সবসময় চেষ্টা করি আমি আগের বছর কী করেছিলাম, আগের বছর আমি কতটুকু উপার্জন করতে পেরেছি, কতটুকু আমি অ্যাসেট রাখতে পেরেছি, আমাকে এই বছরে আরও একটু বেশি করে অ্যাসেট রাখতে হবে, আরও একটু বেশি করে আমাকে উপার্জন করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, যার জন্য আমাকে আরও বেশি করে নিজেকে রাখতে পারি। আগের বছর আমি কি আমার এতটুকু করতে পেরেছি, তার থেকে 1 টাকা বেশি হলেও আমাকে এই বছরে সেটাকে রাখতে হবে। ব্যাস এটুকুই আমি চেষ্টা করি, সর্বক্ষণ আমি এটাই চেষ্টা করি। বিশ্বাস করে যাও তোমরা, আমাকে বিশ্বাস করবে কিনা জানি না, বাট আমি সিরিয়াসলি বলছি, আমার হাজব্যান্ডকে বা আমার বরকে আমি এটাই বলি যে তুমি এই বছর বাগানটা যতটুকুনি করছো, আমাদের যেহেতু নার্সারি বিজনেস, আমি ওকে সবসময় এভাবে বোঝাই, তাই আমি তোমাদেরকে বোঝার স্বার্থে এভাবেই বলছি যে এবছর বাগানটা তুমি যেরকমভাবে যতটুকু গাছ কিনেছো, যতটুকু সুন্দর করে গুছিয়েছো, পরের বছর আরও গাছ কিনে আরও সুন্দর করে গোছাতে হবে, আরও বাগানটা বাড়াতে হবে, আরও বিজনেসটা আমাদের বাড়াতে হবে। আর আমিও চেষ্টা করি যে এবছর আমি কী করতে পেরেছি, আমার একটা গাড়ি কেনার শখ ছিল, আমি গাড়ি কিনতে পেরেছি। আমার একটা গয়না করার শখ ছিল, আমি গয়না করেছি। হ্যাঁ, আমি এটা নিজের জন্য করেছি। পরের বছর আমাকে আরও বেটার কিছু করতে হবে, এরপর আরও অনেক কিছু করতে হবে। আগের বছর আমি যেই অবস্থায় দাঁড়িয়েছিলাম, এই বছর কি আমি একটু বেটার জায়গায় আসতে পেরেছি, আমি এটাই চেষ্টা করি। আগের বছর আমার কাছে কী ছিল না, এই বছর আমি কি সেটা করতে পেরেছি? হ্যাঁ, আমি দেখি, সব মিলিয়ে দেখি যে না, একটু একটু হলেও না নিজেকে এখন মনে হয় হ্যাঁ অনেকটাই বোধহয় বড় হয়ে গিয়েছে। কত ছোট ছোট দায়িত্ব যখন মাথার উপরে এসে পড়ে, মনে হয় সত্যিই বড় হয়ে গেছে। সত্যি কথা বলতে, আমি না নিজের দায়িত্ব নিয়ে কখনো কোনো কাজ করিনি, কারণ সেসব কিছু আমাকে দেখতেই হয় না। এতদিন যখন ছিলাম আমার বাবা সব কিছুটা দেখতো, বা রাকেশ সব কিছুটা দেখতো, বাট আমি নিজে হাতে কখনো কিছু করিনি। আমার বাবা মা সব কিছুটাই করেছে। যাই হোক, তো নিজের বাড়িতে যখন আমি এই বছর প্রথম করেছি, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমার নিচের ঘরে, শ্বশুর বাড়ি যেখানে আমি থাকি, একটা সানসেট করেছি। আমি সম্পূর্ণ ওটা নিজের দায়িত্ব নিয়ে, নিজে চুজ করে, নিজে কাজে লাগিয়ে সব কিছুটা করেছি। ওইটুকুটা কাজটাই না আমার কাছে অনেক বড় মনে হয়েছে, কারণ ওইটুকুটাই আমার কাছে অনেকটা মনে হয়েছে, কারণ আমি নিজের দায়িত্ব নিয়ে করেছি, যেটা আমি কখনো নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজ করি না, সেটাই করেছি। তো এরপর অনেক বড় বড় কাজ করার ইচ্ছে আছে, আশা করি পারবো, আই হোপ আমি পারবো। ব্যাস এটুকু আশা নিয়ে আমি করি। আর আমার মনে হয় যে আমার ঈশ্বরের হাত আমার মাথায় আছে, তো আমি বিশ্বাস করি আমি পারবো। দেখো, গল্প করতে করতে বিশাল বাজার থেকে মার্কেটিং করে আমি এখানে চলেও এসেছি। চলো একবার দেখাই যে আমি কী কী কেনাকাটি করেছি। তো প্রত্যেকবারে দেখি বিশাল বাজারে 6টা বোতল দেয় 99 করে, বাট এবারে দেখলাম যে 12টা বোতল দিচ্ছে 149-এ। তো সে কারণে আমরা 12টা বোতল নিয়ে নিয়েছি এখানে। যে কোনো কালার তুমি নিতে পারো, বাট মা নিল যে হোয়াইট কালার, 6টাই হোয়াইট কালার নিয়েছে, মা 6টা, আমি 6টা এভাবে নিয়েছি। আর আমি একটু রং বেরং কালার চুজ করে নিয়েছি। আমার একটা কমফর্টের দরকার ছিল, সেই জন্য একটা জামা কাপড়ে দেওয়ার জন্য একটা ওদেরই ব্র্যান্ডের একটা কমফর্টার নিয়েছি। তারপর এই যে আমার বাড়ির জন্য আমি দুটো নিয়েছিলাম, আর মা দুটো নিয়েছিল। এইগুলো না ভীষণ ভালো, বাথরুমে ইউজ করার জন্য খুবই ভালো। সরি, ভুল বললাম, 3টা নেওয়া হয়েছিল, দুটো নিলে একটা ফ্রি এরকম ছিল। আমি দুটো নিয়েছি, মা একটা নিয়েছি। মায়ের আছে যেহেতু অতটা দরকার নেই, তো আমার একটু দরকার ছিল, সেই জন্য নিলাম।
আর এখানে একটা মগ মগ কিনেছি 49-এর, এটা ওর জন্য একটা ডেজার্ট নিয়েছি। সস নিয়েছিলাম। বিস্কিটের প্রচুর অফার ছিল ওখানে, না বাই ওয়ান গেট ওয়ানের বিস্কিটের প্রচুর অফার ছিল। যেরকম ধরো দুটো দুটো বিস্কুট যেটা বেশি দাম সেটা কাউন্ট হবে, মানে সেখানে ধরবে সেটা, আর যেটা মানে কম দাম সেটা তুমি ফ্রিতে পাবে, একটু দাম কম। তো আমি দুটো একই দামে নিয়েছিলাম, যার জন্য আমার একই প্রাইস পড়েছে, আর একটা আমি ফ্রিতে পেয়েছি। আর মা এটা নিয়েছিল, মায়ের হচ্ছে একদিকটা দরকার ছিল, মেনলি যেটার জন্য যাওয়া এটা হলো সেটা, এটা হচ্ছে নিচে শোয়ার জন্য। তো আমাদের এই এসিতে শোয়ার জন্য দুটো এসি চালানো হয় না, একটা এসি যখন চালানো হয়, আমরা অনেক লোক এলে তখন দুটো এসি চালানো হয়, বাট যখন একটা এসি চালানো হয় নিচে, তখন যে কেউ একজন শুয়ে যেতে পারবে, যার জন্য ওটা করা হয়। তো যাই হোক, দেখানো হয়ে গেছে। তো আমরা এখানে বসে বসে প্রচুর আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। এখানে রিকি গিয়েছিলো একটু টিফিন করার জন্য আনতে, এখানে এনেছে দেখো চাউমিন, এগ রোল এনেছে। তো এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর এই দেখো বাপিকে আমি দেখাচ্ছিলাম যে কীভাবে এখানে মানে শুয়ে মানে শোয়া যায়, বিছানাটা করা যায়। তো বেশ ভালো হয়েছে, কারণ আগে কেউ যখন শুতো না এখানটায় কম্বল বা বারাপোষ দিয়ে শুতে হতো। যাই হোক, রাতে আবার মা আমার জন্য চিকেন আর ফ্রাইড রাইস করেছিল। চলো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিওতে।